আমরা সবাই মিলে চলে এসেছি এখন কলকাতায়। আর কেন এসেছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, যাই হোক কিছু করার নেই। তো দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি শিয়ালদা স্টেশন। আর দেখো এসেই কিন্তু আমার ছোট বোন আর বোনের মেয়ের সঙ্গে দেখা হয়ে গেল। ওরা কিন্তু এসেছিলো আমাদেরকে আনতে। আর যেহেতু আমাদের কাছে অনেক বড় বড় ব্যাগ ছিল, তার জন্য ওরা এসেছিলো আনতে। আর এই দেখো আমার কুচিমা আমাদেরকে দেখে কতটা অবাক হয়ে গেছে, কারণ ও জানেই না যে আমরা আসবো। তারপরে দেখো আমরা সবাই গল্প করছি, একটু দেখা হয়ে যেতে তারপরে শিয়ালদা স্টেশনে ঢুকে গেলাম। আর শিয়ালদা স্টেশনে গিয়ে মানে এতটা রাস্তা জার্নি করার পরে অনেকটা কষ্ট হয়ে গেছিলো। তার জন্য বোনকে বললাম যে চল এখানে একটু বসি, রেস্ট নিই, তারপরে না তো আমাদের ট্রেনটা ধরবো। এই যে দেখো আমরা সবাই মিলে এখন বসে গেছি। আর ছোটো বোন গেছে একটু খাওয়া দাওয়ার আনতে, কারণ অতটা রাস্তা আমরা গেছি তো কিছু খাওয়াও হয়নি, কারণ আমরা বাসে করে গেছিলাম। তো পুরো একদম মানে কলকাতা বাসে করে গেছিলাম, তার জন্য কিছু খাওয়াও হয়নি, খিদে পেয়ে গেছে। তার জন্য আমার ছোটো বোন কিন্তু গেছে খাওয়ার আনতে। আর বসে বসে একটু রেস্ট নিচ্ছি আর খাওয়ার খাচ্ছি। আর এত ভিড় শিয়ালদা স্টেশনে কি বলবো। তারপরে দেখো এই যে ওখানে কিন্তু আমি দুটো রিলস করেছিলাম আর দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা ভিড়। সবাই হয়তো জানো, যেহেতু আমার ফার্স্ট টাইম, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে এখন ট্রেনে উঠে গেছি। আর আমার বোন বলেছিল যে সিটে বসে পড়, কিন্তু আমার বসার ইচ্ছে ছিল না, কারণ যেহেতু বাড়ি থেকে পুরো বসে বসে এসছি বাসে, তার জন্য আমার বসার ইচ্ছে নেই। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ট্রেনটার মধ্যেও অনেকটাই ভিড় ছিল। তো আমি আমার বোনকে বললাম যে তোরাই বস, আমি দাঁড়িয়ে আছি। তারপর দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছিলাম, কারণ ভিডিও তো আমাদের শখ, মানে আমার শখ বিশেষ করে, ঠিক আছে, তার জন্য। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু এখন চলে এসেছি, একটা স্টেশন পেরোচ্ছি। আর একটু গেলেই আমার বোনের বাড়ি, মানে আর একটা দুটো স্টেশনের পরেই আমার বোনের বাড়ি, না সরি, আমার বোন যেখানে থাকে, মানে বোনের রুম, ঠিক আছে। তো বোন ওখানে ভাড়া বাড়িতেই থাকে। আর বলো তো তোমরা এটা কোন স্টেশন আমি পেরোচ্ছি? দেখা তো গেছে অবশ্যই, আমি তো অনেকবারই এসেছি কলকাতায়, আমাকে কিন্তু জানিও শিয়ালদা স্টেশন পর্যন্ত আমি কোনোদিনও যাওয়া হয়নি। গেছো, আর শিয়ালদার ওপারটাতে তো আমি কোনো দিনও যাইনি, ঠিক আছে। আর আমি কোনোদিনও কলকাতায় ঘুরতে আসার জন্য কলকাতায় যাওয়া হয়নি। গেছি হয়তো কোনো দরকারে, 3-4বার মতো গেছি, দরকারে গেছি, ঠিক আছে। কিন্তু যেহেতু এবারে ঘুরতে যাচ্ছি অনেকটা আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো আমার প্রতিমা ট্রেনে হোক বাসে হোক, ও মোটামুটি সবাইয়ের সঙ্গেই পরিচয় করে নেয়, ঠিক আছে। ও সবাই মনে হয় ওর আপন। তার জন্য দেখো সবার সঙ্গে কিন্তু ইয়ার্কি মস্তি করতে করতে যাচ্ছে। আর যেহেতু দেখছে যে আমি ভিডিও করছি, তার জন্য কিন্তু একটু ঢং করছে, জানো তো। আর এই যে দেখো এই বোনটাকে তো আমার মামা কচিমা চেনেই না, কিন্তু যেন মনে হচ্ছে ওর চেনা কেউ। আর এই যে দেখো আমি দাঁড়িয়ে আছি, আর আমার বোন টুক করে আমার ভিডিওটা করলো। গরমে পুরো ঘেমে যাচ্ছি, এত গরম আর কি বলবো তোমাদেরকে। আর কলকাতায় তো বুঝতেই পারছো অনেকটা বেশি গরম। তারপরে দেখো এই যে দুজন থামস আপ খাওয়ার জন্য দেখো কি করছে। এই দুটোকে নিয়ে জানো তো আর পারা যায় না, এত দুটো মিলে বদমাশি করে। আমার মামাম কিন্তু অতটা বদমাশি করে না, কুচিমা যতটা করে। যেহেতু দুজনে একসঙ্গে হয়ে গেছে, তার জন্য কিন্তু বেশি বেশি করে বদমাশি করছে, ঠিক আছে। আর আমার কুচিমাকে দেখো, তার মা যেই একটু বকেছে, ও এইভাবেই কিন্তু রাগ দেখায় ওর সঙ্গে, মানে ওকে যদি একটু জোর জানো করে তো, কথা এদের বলা এই হয়, ও কিন্তু বদমাশিগুলো এইভাবেই দেখলে রাগটা আমাদের সেই দেখায়। ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আমরাও একটা সময় এরকম বদমাশি করেছি। আর এদের বদমাশিটা হয়তো একটু অন্যরকম, আমাদেরটা ছিল আর একটু অন্যরকম, কারণ এটা জেনারেশন চেঞ্জের সঙ্গে সঙ্গে বদমাশিগুলোও চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু পৌঁছে গেছি মোটামুটি বোনের রুমের কাছাকাছি। আর রিক্সায় উঠে যাচ্ছি এখন। তো চলো, আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো, তারা আমার ফেসবুক আইডিটা একটু ফলো করে নিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। চলো সবাইকে বাই বাই।